একবার কল্পনা করুন, আপনি সমুদ্রের ১৫০ ফুট গভীরে সাঁতার কাটছেন, আর হঠাৎ আপনার সামনে ভেসে উঠল আস্ত একটি শহর, যেখানে আজও দাঁড়িয়ে আছে মন্দির আর বিশাল সব দেবদেবীর মূর্তি। কিন্তু এখানে কোনো মানুষ নেই, আছে শুধু মাছ আর নীরবতা। এটি কোনো সিনেমার গল্প নয়, বরং মিশরের সমুদ্রতলে লুকিয়ে থাকা এক বাস্তব রহস্য। ১২০০ বছর আগে যে শহরটি ছিল পৃথিবীর অন্যতম ধনী বন্দর, তা কেন এক রাতের মধ্যেই মাটির নিচে তলিয়ে গেল? আজ আমরা শুধু এই শহরটিকে দেখবই নয়, বরং সময়ের পিছনে ফিরে গিয়ে দেখব শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল সেখানে। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ এই শহরটি খুঁজে পাওয়ার গল্পটি এর ডুবে যাওয়ার চেয়েও বেশি রোমাঞ্চকর। ২০০০ বছর আগে হেরাক্লিয়ন ছিল মিশরের প্রবেশদ্বার। ভূমধ্যসাগর দিয়ে যত জাহাজ মিশরে আসত, তাদের এই শহরেই থামতে হতো। এটি ছিল একটি জাঁকজমকপূর্ণ শহর। বড় বড় মন্দির, খালের ওপর দিয়ে বয়ে চলা ছোট ছোট নৌকা আর অঢেল সোনা দানায় ভরা এই শহরকে বলা হতো মিশরের সম্পদ। তখন কেউ জানত না প্রকৃতির এক ভয়াবহ অভিশাপ তাদের খুব কাছেই অপেক্ষা করছে। খ্রিস্টীয় ৮ম শতাব্দী, হঠাৎ করেই পৃথিবী কেঁপে উঠল। ইতিহাসবিদরা বলেন এক ভয়াবহ ভূমিকম্প এবং সুনামির কবলে পড়ে শহরটি। কিন্তু রহস্যময় বিষয় হল, শুধু ভূমিকম্পই এই ধ্বংসযজ্ঞের কারণ ছিল না। হেরাক্লিয়ন শহরটি তৈরি হয়েছিল নীল নদের পলি মাটির উপর। ভূমিকম্পের তীব্রতায় মাটির কণাগুলো তরল হয়ে যায়, যাকে বিজ্ঞানীরা বলেন সয়েল লিকুইফ্যাকশন। মাত্র কয়েক মিনিটের মধ্যে আস্ত একটি শহর আস্তরের মতো ভেঙে পড়ে সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়। হাজার হাজার মানুষ পালানোর সুযোগ পর্যন্ত পায়নি। এক রাতের মধ্যেই পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে যায় এই শহর। এরপর কেটে যায় দীর্ঘ ১২০০ বছর। হেরাক্লিয়ন হয়ে যায় একটি রূপকথা। মানুষ বিশ্বাস করতে শুরু করে এমন কোনো শহরের অস্তিত্বই ছিল না। কিন্তু ২০০০ সালে ফরাসি প্রত্নতাত্ত্বিক ফ্রাঙ্ক গোডিও এক অসম্ভবকে সম্ভব করেন। কোনো মানচিত্র ছাড়াই আধুনিক ইলেকট্রনিক সরঞ্জাম ব্যবহার করে তিনি সমুদ্রের নিচে খুঁজে পান সেই হারিয়ে যাওয়া শহরের ধ্বংসাবশেষ। পাওয়া যায় অক্ষত বিশাল সব মূর্তি, শত শত জাহাজ আর সোনার গয়না। মনে হচ্ছিল সমুদ্র যেন ১২০০ বছর ধরে এই শহরের ইতিহাসকে সযত্নে সংরক্ষণ করে রেখেছিল। আজ হেরাক্লিয়ন আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতির শক্তির সামনে মানুষের তৈরি অহংকার কতটুকু তুচ্ছ। সমুদ্রের নিচে এই শহরটি আজও আমাদের জন্য এক বিশাল রহস্য। আপনাদের কি মনে হয়, আমাদের আধুনিক শহরগুলো কি প্রকৃতির এমন বিপর্যয় থেকে বাঁচতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং এমন আরও অজানা ইতিহাস জানতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।